Se la pasan diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Dime si vienes a mi cama, a mi cama. বিশ্বকাপ খেলে একটি অবিশ্বাস্য জনপ্রিয়তা লাভ করে নিয়েছে এবং বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্যালন ড'অরের দাবিদার হচ্ছেন তিনি। এছাড়াও জানলে অবাক হবেন, তিনি একজন মুসলিম খেলোয়াড় এবং মিডফিল্ডার হিসেবে খেলেন এবং তিনি এক ইন্টারভিউয়ে বলেন যে তিনি ইসলামের সকল বিধিনিষেধ ভালোভাবে পালন করার চেষ্টা করেন। 2007 সালের অন্যতম দামি একজন ফুটবল খেলোয়াড় হিসেবে তিনি ওমরা হজ পালন করেছেন। সেখানে তিনি মক্কা শরীফের সামনে যেয়ে ছবি তোলেন এবং টুইটারে পোস্ট করে নিজের জীবনের সেরা মুহূর্ত হিসেবে জানান। তো বন্ধুরা, এরপরে রয়েছে করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ এই স্ট্রাইকার একজন মুসলিম ধর্মের অনুসারী। রিয়াল মাদ্রিদ অন্যতম তারকা ফুটবলার হচ্ছেন ইনি। এছাড়াও জানলে খুশি হবেন যে তিনি রোজার দিনেও রোজা রেখে খেলেছেন এবং সেই ম্যাচটি ছিল তার জন্য অনেক ইম্পর্টেন্ট। এছাড়াও তিনি কখনোই অ্যালকোহল জাতীয় পানি ছুঁয়ে দেখেননি, যেখানে আমরা সকলে জানি যে ম্যাচ জেতার পরে অনেকেই সেলিব্রেট করে, কিন্তু এই ব্যক্তিটি তাদের মতো নয়। তিনি ইসলামের সকল কিছুই মেনে চলেন, কিন্তু একটি ইন্টারভিউয়ে তিনি বলেন যে তিনি মুসলিম বলে ইউরোপের অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন না এবং তিনি জন্মগ্রহণ করেছেন 1987 সালে এবং সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। তো বন্ধুরা, এরপরে রয়েছে নিকোলাস অ্যানেমিকা। তো বন্ধুরা, এই ফুটবল প্লেয়ারটি জন্মগ্রহণ করেছে 1979 সালে এবং সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 43 বছর। এছাড়াও তিনি একজন ফ্রান্সের বাসিন্দা। ফ্রান্সের ইতিহাসে অন্যতম মেধাবী স্ট্রাইকার হচ্ছেন ইনি। তো বন্ধুরা, নিকোলাস 16 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে। আগে তিনি খ্রিস্টান ধর্ম পালন করতেন এবং মজার বিষয়টি হচ্ছে তিনি 1994 সালে তার নাম পরিবর্তন করে আব্দুস সালাম বেলাল রাখেন। তিনি বলেন, আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক প্রত্যেকটা সময় অনুভব করি। তিনি আমার জীবন আলোকিত করেছেন আর আমি একজন